মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, বোরকা পরায় পর্দা করাইয়া সমুদ্রের পারে দাঁড়ায় তাকায়া বলবেন, ও বিবি তাকায়া দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কি সুন্দর এই সমুদ্রের ঢেউ, আশেপাশে নেই তো কেউ, দাঁড়িয়ে আছো তুমি আমার আপন বউ। কথা কয় না কে? বউকে নিয়ে আপনি কক্সবাজার ঘুরতে যান, পর্যটন নগরী এগুলোতে ঘুরতে যাবেন, মাঝে মাঝে পিকনিক স্পটগুলোতে বউকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে একটু সময় দেবেন। কথা কয় না? আপনার বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি যে হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী কক্সবাজারের সমুদ্রে গোসল করেন? ওইটা হারাম। কথা কয় না? যুবকেরা কি খুশি, মুরব্বী চাচারা বলতে যে ভাতিজা এই ওয়াজ কি আর আগে করা গেছে তো না? রাগ করতেছেন না? স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন, স্ত্রীকে সময় দিবেন, ভালোবাসবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত আমল করলে দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ তালাকের ঘটনা ঘটবে না। কোন সুবহানাল্লাহ। সুন্নত মাত্র কয়টা? এই দুনিয়ার জমিনে একজন জালেম এসেছিল, এর নাম ছিল ফিরাউন। সে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। কথা বলে না কেন? সে বলেছিল আমি বড় রব, আমি বড় প্রভু। জোরে কর নাউজুবিল্লাহ। কয়েক মিনিটে যদি বলতে একটু সময় লাগে দেবেন তো? বিরক্ত হবেন না তো? এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এর বাল্যকালের নাম ছিল কাবুস। বলেন তো কি নাম? কাবুস। একে বলখিয়াও বলা হয়। কিপ্টিদের তরফ থেকে আলাদা একটা স্পেশাল নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? রাগ করতেছেন আপনারা? তাহলে কয়টা নাম হলো? 4টে। কয়টা নাম? 4টে। কাবুস, বলখিয়া, রামশিস, ফেরাউন। এক কথায় মিশরের সিয়ারেজ ওই সময় যারাই ক্ষমতায় বসতো তার নামই কি? ফেরাউন। এটা হলো উপাধি নাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন নাই? এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম ইয়াবা খোর ফেন্সিডিল খোর সন্তান আছে না নাই? কথা কন নাকি আপনারা? আচ্ছা, নেশা করে মানুষেরা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? বাজান গো আমার, একটা নেশাখোর মানুষ একটা পরিবারের জন্য হুমকি। যারা নেশা করে, মাদক সেবন করে, এ ভালো স্বামী হতে পারবে না, ভালো বাবা হতে পারবে না, সন্তান হিসাবে সুসন্তান কখনো হতে পারবে। কিছু কিছু ছেলেরা দেখেন না, সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবারে এটা কিসের ট্যাবলেট, গ্যাস, সর্দি, গলা ব্যথা, জ্বর, কাশ কিসের? কয় অত বোঝার দরকার নাই, টাকাটা দে নইলে তোর মাথা ফেটে ফেলে দেব। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, আর ওই টাকা দিয়ে ছেলেটা নেশা করে। এরকম আছে না নাই? এ বাজান গো আমার, মাদক সেবন করা হারাম, এগুলো থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কাজকর্ম পাইলেন না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে ফিরাউন ঢুইকা পড়ছে। একজন দুইজন চলে যাইতে যাইতে এইবার যখন ওই কাবুস নামে ফিরাউনের পালা, ডেকে বলে বাদশা আপনার চাইতে ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, বুক ভরা আশা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি, আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আপনি যদি এই চাকরিটা দেন সারাটা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, অসহায় বলে অবহেলা করবেন না। এমন সুন্দরভাবে বাদশার সামনে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশা চাকরি না দিয়ার পারলেন না। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এ বাজান গো আমার, এইবার বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই ভবঘুরে ছেলে এই কাবুসকে গোরস্থানের দারোয়ান হিসেবে চাকরি দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না। এইবার কি বুদ্ধি করা যায়? যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, যদি লাশ প্রতি একটা করে দিরহাম না দাও লাশ দাফন করতে দেওয়া হবে না। লোকজন চিন্তা
করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় আল্লাহ একটা মহামারী দিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যায়, আর লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে কি ঢোকে? এ কথা কন নাকি? আমাদের জামানা একটা আল্লাহ মহামারী দিল, কি নাম? ধরো না করোনা, কথা কন নাকি? ধরো না ছুঁয়ো না, তার নাম হলো করোনা। স্বামীর করোনা হলে স্ত্রীর কাছে যায় না, স্ত্রী হলে স্বামীর কাছে যায় না। আপন বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশটা দেখতেও গেল না, কবরে এক মুঠো মাটিও দিল না। মায়ের করোনা হয়েছে, টের পাইছে, বস্তাবন্দি করে জঙ্গলে ফেলায় আসছে। এই করোনা রোগে আক্রান্ত, এদিক খেয়াল করেন, এই করোনা রোগে আক্রান্ত রোগীর কাছে কেউ যাইতো না। এই করোনা মহামারী বুঝায়া দিল দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কি করছে? খাবার একটা প্লেট বানায়া লম্বা একটা বাঁশটা নিয়া স্বামী আর একটা রুমের মধ্যে থাকতো, কাছে তো যাওয়া যাবে না, ওই বিশাল বড় লম্বা বাঁশটা দিয়া প্লেটের মাথার মধ্যে লাগায়া এরকম ঠেলা দিয়েছে, আর স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে গেছে। এ কথা কন নাকি আপনারা? এরকম হয়েছে কিনা? এরপরে স্বামী যখন আল্লাহ তাআলা সুস্থতা দান করছে, এইবার বিবির কাছে যখন আসছে, বিবির আমি এখন করোনা মুক্ত, কথা কয় না গা? বিবি তখন বলে, আহারে তোমার জন্য কত সেবা করছি, কত নামাজ পড়ে কান্নাকাটি করছি, আল্লাহ আমারে বিধবা বানাইও না, বিধবা বানাইও না। ও মুখের বাপ, তুমি আমার জান পরাণ কলিজা, কতদিন পর তোমারে পাইছি। স্বামী বলে, কত যে ভালোবাসা দিয়েছিস আমার মনে আছে, আমি যখন অসুস্থ ছিলাম বাস দিয়ে খাওয়াইছিস। কথা কন ঠিক কি না? এ বাজান গো আমার, এই জন্য দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি ভাবতেছেন আপনার পরিবারের জন্য আপনি অনেক কিছু, আপনি সারা মনে হয় পরিবারের লোকেরা অচল। আপনি এখনই মারা যান, দেখবেন ওরা আগের মতোই সচল। আপনি, আমি মনে করছি যে আমি মনে হয় অনেক কিছু আমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু আপনি মরে গেলে সব আগের গতিতেই চলবে। কথা কন, আপনাকে আমাকে কেউ দাম দেয় না, খালি আমরা নিজেরা ভিতরে ভিতরে ফুলে আসি, মনে হয় সবাই আমাকে সেই ভালোবাসে, গোড়ার ডিম। কেউ ভালোবাসে না, ওইটা মিথ্যা, ক্ষণিকের অভিনয় করে সবাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন? এজন্য ভালো যদি বাসা লাগে আল্লাহকে ভালোবাসেন, সম্পর্ক গভীর যদি করা লাগে আল্লাহর সাথে করেন, পরকালেও লাভ দুনিয়াতেও লাভ। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে প্রেম করে দুনিয়ার কোনো বান্দা ব্যর্থ হয় না। কথা বলেন। প্রেম করতে হবে কার সাথে? যুবক পরে আসতেছি, তোদের লাইনে পরে আসতেছি, আগে সামনে যায়। হ্যাঁ, ফাইনাল খেলা খেলে দম। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা নাকি? লিল্লাহে তাকবীর। সামনের দিকে যাই বাজান গো আমার। আল্লাহ দিল মহামারী, এদিক খেয়াল করেন, ওই মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে দারোয়ান কাবুজের পকেটে ওই লাশ টাকার একটা করে দিরহাম জমা হয়। বলে তো 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? কথা কন না? তবে বিশ্বাস করেন আমার দেশে কিন্তু এগুলো ঘুষ টুস নাই, আছে নাকি? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? এ বাজান গো আমার, একটা করে দিরহাম ঘুষ, এখনো ঘুষ আছে। এইবার জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ছেলেটা হইতো আমাদের কপাল।
খুলে যেত। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই বলে কারে ভোট দিবা, কয় ফেরাউনকে। এক চান্সে জনগণের সমর্থন পাইয়া মিশরের মন্ত্রী হয়ে গেল। বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে যে বাদশাহ ছিল, বাদশাও মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডাইকা আর সমস্ত নেতাদেরকে ডাইকা বলে, রাজ্যের বাদশাহ নাই, বাদশাহ ছাড়া তো সিংহাসন চলবে না, বাদশাহ ছাড়া তো একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি আমাদের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে হয়ে গেল মিশরের বাদশাহ। বাদশাহ হয়ে যাওয়ার পর হামানকে ডেকে বলে, এটা কো হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল্লাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট, একেবারে টাকো হামান। ওই হামানকে ডেকে বলে, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশাহ, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পর ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় নেতার চোখে আর ঘুম আসে না। নেতা খালি উল্টাপাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে অতিবাহিত হয়ে যায়। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা কন না কে? ঘুম কার দেওয়া নিয়ামত? আরো জোরে বলেন। আরে গরিব বেচারা, বাড়ি নাই, ঘর নাই, রেল স্টেশনে শুয়ে আছে, মাথার তলে ইট দিয়াও এমন কায়দায় ঘুমায়, ট্রাকের ইঞ্জিল ফেল। কথা কন ঠিক কিনা? আর ধনী বেচারা 8টা 10টা ট্যাবলেট খায়, এরপরে ঘুম আসে না। রাতের 2টার দিকে উইঠা সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি ওর মারার জন্যে, ওর ভয় আছে যে। কথা কয় না কে? গরিব দুঃখী অসহায় মানুষের উপরে জুলুম করে বিল্ডিং বানাইছে, ও চিন্তা করে কেউ ইট খুলতে আসলো নাকি? এ কথা কন নাকি আপনারা? এই যে আজকে গার্মেন্টস শ্রমিকের আন্দোলন করতেছে, কথা কন নাকি? তাদেরকে লাঠি দিয়ে পিটানো হচ্ছে, আঘাত করা হচ্ছে, 2-4 জনকে আহত করে হাসপাতালে পাঠানো হয়, মাঝে মাঝে 2-4 জন মারাও যায়, সামান্য একটু বেতনের দাবিতে আন্দোলন করে। ওই সাধারণ শ্রমিকদের ইনকামে একটা মানুষ কোটিপতি হয়ে যায়, শিল্পপতি হয়ে যায়, দেশ বিদেশে বাড়ি জায়গা জমি, স্ত্রীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে বিদেশে সেটেল হয়ে যায়। আর সেই গরিব দুঃখীকে সামান্য 2-4 হাজার টাকা একটু বেতন বাড়ায়া দেবে, দিতে চায় না। বেতনের দাবিতে যখন আন্দোলন করে, পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটানো হয়, আঘাত করা হয়। এখন বাংলাদেশের সব গরিব মানুষগুলো যদি কাজ কাম খেয়ে চলে আসে, ওই মানুষটা কি বড়লোক আর হতে পারবে? আজকে সমাজে গরিবের অধিকার প্রতিষ্ঠিত করা হয় না, সাধারণ শ্রমিক তার ন্যায্য অধিকার পায় না। কারণ সমাজে তখনই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যখন সমাজে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? তখন প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? কাউকে টাকা পয়সার জন্য এরকম হাহাকার করা লাগবে? চলেন সামনের দিকে যাই, লম্বা হবে, আমি লম্বা করব না, কষ্ট পাচ্ছেন মনে হয়। বাজান গো, সামনের দিকে যাই। যে কথা বলতেছিলাম, ঘুম হলো আল্লাহর দেয়া নিয়ামত। গরিবের টাকা না থাক, 2টা নিয়ামত আল্লাহ দিয়েছে। একটা হলো ঘুম, আলু ভর্তা দিয়া, ডাল দিয়া, পুরপুরি দিয়া, ভর্তা ভাজি দিয়া ভাত খায়, সারাদিন রিক্সা ভ্যান চালাইয়া এসার আজান পড়ার পরে বউকে কোলে নিয়ে ঘুমায়। আর ধনী বেচারা শান্তি নাই, বইয়ের ডায়াবেটিস, এরও প্রেশার, 2 জন এক জায়গায় ঘুমাইতে পারে না। স্ত্রীর রুম আলাদা, স্বামীর রুম আলাদা, আর একে অপরের মধ্যে দাউ কুড়ালের সম্পর্ক। আর গরিব টাকা না থাক কিন্তু ভালোবাসা আছে না? না কথা কন? ধনী আল্লাহ টাকা দিছে, কেনার ক্ষমতা আছে, চোখের সামনে ফল ফুটের অভাব নাই, খাইতে পারে না, ডায়াবেটিস শরীফ। কথা কন? কথা কন? গোস্ত ভুনা করে নিয়ে গেছে, সার খান, কয় না খাওয়া যাবে না। খাসি, কয় না খাওয়া যাবে না। এটা ওটা কোনোটা খাওয়া যাবে না। গরিব দূর থেকে তাকায় আর কয় খাওয়া বলে যাবি না। একবার খালি দিয়ে দেখ, অটো মেশিন দেখছো, পুরোটা সাবার করে দেব। আল্লাহু আকবার কর। তো গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান। ফেরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, এরপরে গোরস্থানের
দারোয়ান, তারপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ। যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মাথা গরম হয়ে গেছে, কাঠকর ফোরাইয়া ইলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসা আসবে, জীবনের 12টা বাজাবে, ক্ষমতার 12টা বাজাবে, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, লাফালাফি করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। আজকেও তাকায় দেখবেন যারা খানকা নিয়ে বসে আছে, লাফালাফি করতেছে, কথা কন না কে আছে না, আমাদের দেশেও আছে না, খানকানে বসে আছে, লাফালাফি করতেছে, গান গজল হাঁকাইতেছে, ওরস শরীফ পালন করতেছে, আর মুরিদদেরকে নিয়ে ডুগি তবলা বাজায় গান গাইতেছে। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। তাহলে ফিরাউনের মাথা গরম, কারণ মুসা আসবে, ক্ষমতার 12টা বাজবে। আজকেও পৃথিবী দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে ধরে না, ছয় না, পারলে আর ওদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের হক কথা প্রচার প্রসার করে, বাতিলেরা ওদেরকে টার্গেট করে। কথা সামনের দিকে নিয়ে যায়। এইবার ফেরাউন ডেকে বলে হামান এদিকে আয়, হামান এদিকে আয়। হামান বলে নেতা কি হয়েছে? কয় খবর খুব খারাপ, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না, বলতো কি করা যায়? হামান ডেকে বলে নেতা কোনো টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমি যা বলবো সমাজ রাষ্ট্রে তাই হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কি করতে চাস? হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না, আপনার শত্রুরও জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা হয়ে গেল, ডেকে বলে হামান রে কথা আসলেই সঠিক বলেছে। ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান যেই জায়গায় জন্মগ্রহণ করে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে আর মারতেছে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওই জালেমেরা মুসলমান মারে, আর ইসরায়েলি ইহুদি জালেমেরা এত খারাপ, এত খারাপ, মুসলমান মারার পরে ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও করতেছে। কিভাবে? এরকম জায়গায় রং মাখায়া অভিনয় করতেছে, লাশ হয়ে গেছে, আবার এরকম হিহি করে হাসতেছে। ইসরায়েলি ইহুদি নারীরা, ইসরায়েলি ইহুদি নারীরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও বানাইতেছে। ভারতের কিছু মহিলারা সন্তান কোলের মধ্যে নেছে, পুতুল একটা নিয়ে আবার মাথা এরকম খুলে ফেলে দিতেছে, আর এরকম হি হি করে হাসতেছে। তাহলে কত বড় জালেম, মুসলমান মারতেছে, মুসলমানের শিশু হত্যা করেছে, ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে। এরা মানুষ না, এরা মানুষ না, এরা হলো পশু জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের পর্যায়ে পড়তে পারে না, এরা কোনোদিন মানুষ হতে পারে না। মানুষ হত্যা করে, সেইটা নিয়ে আবার টিকটক ভিডিও বানায়। ছোট শিশু মারা যায়, সেটাকে নিয়ে টিকটক ভিডিও বানায়। এই ইসরায়েলি ইহুদি নারীরা, ইসরায়েলি ইহুদি পুরুষেরা এতটাই জঘন্য, এতটা নিকৃষ্ট জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই ইসরায়েলি ইহুদি জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন।
তবে ইরানের প্রধানমন্ত্রী কথা আমার খুব ভালো লাগছে। ইরানের প্রধানমন্ত্রী বলেছেন গাজায় যদি আরেকবার হামলা করা হয় ওই ইসরায়েলি ইহুদিদেরকে ধরে ধরে পুঁতে ফেলা হবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুসলমানের কথা যে আরেকবার যদি নিরীহ গাজাবাসীর ওপরে হামলা করা হয় ইসরায়েলি ইহুদিদেরকে ধরে পুঁতে ফেলা হবে, জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। এইভাবে যদি সকল মুসলমানের নেতারা কথা বলে ওই ইহুদিদের কি সাহস হবে আর মুসলমান মারার? কিন্তু চুপ। এক এরদোয়ান আর এই যে ইরানের প্রেসিডেন্ট, দুই একটা দেশের লোক সহযোগিতা করতেছে, এছাড়া অধিকাংশ দেশের নেতারা চুপ। কথা বলেন না কেন? শোনেন, সেই দিন বেশি দিন নয় যেদিন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন। কথা বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলে ঠিক কিনা? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মুসলমানদের দিন। ওই ইসরায়েলি জালেমদেরকে হটাইয়া বাইতুল মুকাদ্দাস উদ্ধার করা হবে, ফিলিস্তিনের মুসলমানদেরকেও স্বাধীন করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কিছু না পারলে তওবা ইস্তেগফার পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানির ফোঁটা দিয়ে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। মনে তো চাই যদি বর্ডার সীমান্ত খুলে দেওয়া হইতো, কেউ না গেলে মনে হয় সবার আগে আমি যা লড়াই করতাম। কথা বলেন না কেন? এরকম লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে প্রস্তুত আছে। যদি কখনো মুসলমানদের সহযোগিতা করার জন্য যাওয়ার সুযোগ আছে, বাংলার লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য রেডি হয়ে আছে। কথা বলে ডিকেরা আসবে, সোনালী দিন আসবে ইনশাআল্লাহ। তামাম পৃথিবীর জালেমদের হবে পরাজয়, মুসলমানদের হবে বিজয় ইনশাআল্লাহ। চলুন ফেরাউনের ঘটনার মাধ্যমে বাস্তবতার আলোকে কিছু শিক্ষা দিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে ফাইনাল খেলা, চুবে বাড়ি যাবেন না? চলেন সংক্ষিপ্ত করে বলতেছি। বাজান গো আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না। এইবার সন্তানগুলোকে জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে বলল, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মারে বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে এই সন্ধান বলে দেওয়ার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ সাইফ, আল্লাহ চাই, এদিক খেয়াল করেন, আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবী কি মারতে পারবে? লম্বা হবে, লম্বা করব না। ফেরাউনের সেনাবাহিনীদেরকে এইবার ফেরাউন ডেকে বলে, এই সেনাবাহিনীর দল পুরো এলাকায় তল্লাশি চালাও, অভিযান চালাও, চিরুনি অভিযান চালাও। যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো, তাড়াতাড়ি যাও। চতুর্দিকে সেনাবাহিনীদেরকে সরিয়ে দিলেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবি আওয়াজ দে বলে, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান না পাইয়া তারা যখন চলে গেল। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। মুসা নবীর মা চোখের মধ্যে পানি নিয়া চুলার কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে বুকের সাথে জড়ায় নিয়া গালে মুখে চুমা খায়, আর কে যেন আবারও গাইবি আওয়াজ দে বলে, এলহামের
মাধ্যমে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায় লালন পালন করব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? ভোরবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে কোনোদিন এইভাবে তো কেউ চিৎকার মারল না, ও মিস্ত্রি এইদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক কি তোমার দরকার? মিস্ত্রি ডেকে বলে মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি গো, ও মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, পারিশ্রমিকের দামটা কিনিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা করবো না। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে বলেন মারহাবা। ফেরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন, কথা কয় না, মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরা কি কথা কয় না কে? এই শোনেন শোনেন, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা দুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুক যখন খোলা হলো সবাই তাকায় দেখে হারে সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এত ফুটফুটে চাঁদের মতো দেখতে মুসা আলাইহিস সালাম। আমার ভাইয়েরা ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে, এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী মারার আগে আমার একটা কথা শোনো, এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্ধুক নাই রে স্যারকে বলতেছে না, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী গ এই সন্তান আমাদের দেশের না, এটা ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশ আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। ফেরাউন চিন্তা করে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ একটা ছেলের জন্য আপত্তি করছে, পালতে চায়, থাক এ জায়গায় আর বাড়াবাড়ি করবো না, ঠিক আছে বউ তোর জন্য আমি ছেলেটাকে বরাদ্দ করলাম, এটা আমাদের পালক পুত্র হিসেবে আমরা লালন পালন করব। আসিয়া ডেকে বলে স্বামী গ সন্তান দিলেন ঠিক আছে, কিন্তু ছেলেকে দুধ পান করাবে কে? ঢোল পিটায় খবর পৌঁছায় দেন ফেরাউনের ছেলে সন্তান দুধ পান করালেই তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। কথা কয় না কে? কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালনের জন্য। এবার হাজার হাজার মহিলারা আসে মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না, বলেন সুবহানাল্লাহ। এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন মারিয়ম মনি আছে না নাই?
ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা আলাইহিস সালামের বড় বোনের নামও ছিল মারিয়ম। ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। সেই মহিলা কোথায়? বলে ঠিক আছে, 2 জন লোক পাঠাইয়া দেন। সঙ্গে 2 জন লোক নিয়ে যায় মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবী, এদিক খেয়াল করেন, মুসা নবী যখন মা সন্তানকে কোলের মধ্যে নিয়া, মুসা নবীর মা যখন ছেলেটাকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কি? কোনটা? মায়ের স্তন। সুবহানাল্লাহ বলেন। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, ছেলেকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাইবা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। লম্বা ইতিহাস লম্বা করার সুযোগ নাই। মুসা নবী একটু চলাফেরা বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া বলে, ও স্বামী ফিরাউন, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নয়, ধর একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? একটু সামলাও তো, একটু কোলে নাও তো। বাপ রে বাপ, এমন ক্যাসেট, বাপও যেমন খারাপ হইছেও তেমন একটা আছে না? নাই? বাপরে বাপ, খারাপ যদি হয় আপনার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিবি। আর যদি ছেলে মেয়ে ভালো হয়, দেখা লাগবে না মায়ের গুণেই ভালো হয়েছে। আর খারাপ হলে সব দোষ বাপের। কথা কন না কে? দেখবেন কিছু কিছু মহিলা বাপরে বাপ রাগান্বিত কয়, সোলটা সামলাও তো, একটু কোলে নাও তো, ক্যাসেট হয়েছে, প্যাপো ভ্যাপো থামে না। বাপটাও যেমন খারাপ হয়েছেও একটা তেমন খারাপ আছে, আছে, এরকম আছে। তবে নাটোরের মা বোনেরা এরকম করে না। সামনের দিকে যায় বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়া ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। এইবার মুসা নবীর ফুটফুটে চেহারা দেখা ফিরাউনের মতো কাফের মায়া লাগছে। সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, বাপরে বাপ, কষি হাত দিয়া 12 মণ ওজনের এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। থাপ্পড় খায়া ফিরাউন গলা ফেটে চিৎকার মেরে দিয়ে উঠছে। যেই মারছে চিৎকার, জনগণ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, কোনো সমস্যা নাকি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সর, মাথা গরম আছে, সর। ওদেরকে দূর দূর করে তাড়াইয়া দিল। এরপরে বিবিকে ডাক দেয়, এ আসিয়া আয়, এ আসিয়া আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারিতে জবাই করি। আসিয়া বলে, ছেলে কি করছে? কই তুই তো জানিস না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? থাপ্পড় তো তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এ ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। লম্বা ইতিহাসে জায়গায় আরো কিছু ঘটনা আমি বলতে পারলাম না, দুঃখিত। নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। তাকায় দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে মারামারি। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কন না, সব জায়গায় নেতার গরম দেখাস, তুই আমারে চিনিস? কিছু কিছু লোক আছে, চেনেন না? আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয়! কথায় কথায় জনগণকে বলে, তোরে খাবো, ফালাবো, মারবো, কাটবো। আমরা মনে হয় ওদের কাছে লাচ্ছি কাচ্ছি কাবাব, যখন তখন ধরবি আর খাবে। কথা কয় না? রাগ করতেছেন? এত ভাব নেবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, নাটোর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে পেরে গেছে সেলিমের বাপ শরীরের কি অবস্থা। কয়, মা তুই দোয়া কর, মা তুই দোয়া কর। দুপুরবেলা বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা। কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না, পাতলা পায়খানা, আর যদি বমি করেন বউ বাচ্চা চিনতে পারবেন না। শরীরের জোর আছে, যখন তখন আল্লাহ দুর্বল করে দিতে পারে। রাগ করতেছেন? করেন, সমস্যা নাই। জীবনে আর কোনোদিন আপনাদের এলাকায় আসবো না।
সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মূসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, নেতার গরম সব জায়গায় দেখাস। এই কথা বলে পয়গাম্বারের বাপরে বাপ ঘুষি, সুবহানাল্লাহ, এক ঘুষি বা থাপ্পড় মারছে, দুনিয়া থেকে কিপ্তি ডিলেট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মুড়ে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর থাকা যাবে না, আর থাকা যাবে না, এখন মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মূসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই পানি খাওয়ানোর ঘটনা বলতে গেলে লম্বা ইতিহাস হবে, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে যখন পয়গাম্বার মূসা নবী তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে দুইটা মেয়ে ডেকে বলে, আব্বা, এই ছেলেটার দেহে অনেক শক্তি, আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, ছেলে মানুষ দরকার, আপনারও বয়স হয়ে গেছে, আমরা দুইজন বোন যাই, আমাদের অনেক ঝামেলা হয়, আর ছেলেটা এতই ভদ্র, কয়েকটা ঘন্টা আমরা তার সাথে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই, বলুন সুবহানাল্লাহ। নবীরা লাজুক না হয়ে কি পারে, আর আমরা এমন চরিত্রহীন, কালো হোক আর ধলা হোক, একবার তাকাই কে গেল, কথা হয় না, কালো হোক আর দলা হোক, বুড়ি হোক আর সুরি হোক, গেলকে একবার দেখাই লাগবে। আবার এরাই ফতুয়া দেখো, একবার দেখা যায়, আপনারাই তো বলছেন, কোন হুজুর বলছে একবার দেখা যায়? সেটা হলো হঠাৎ চোখ পড়ে গেলে, বিদ্যুৎ চমকায় কতক্ষণ ধরে, 2-3 ঘন্টা, কথা কয় না, হঠাৎ নজর বোঝো, হঠাৎ। বিশ্বনবী তার জামাই আলীকে ডেকে বলে, আলী, কোনো মহিলার ওপরে যদি হঠাৎ করে নজর পড়ে যায়, দৃষ্টিকে সঙ্গে সঙ্গে ফেরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের। চোখ পড়ছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুকুর মধ্যে কি কালারের পোশাক পড়ছে তাও বোঝা যাবে না। আর এরা হুজুর একবার বলছে, যত দূর যায় দেখতেই থাকে, আছে না নাই? দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হয়, কিছু বখাটে যুবক আছে, এতিমের মতো তাকে থাকে, মনে হয় ভিতর থেকে আর মাও বাইরে হবে, আর মাও দেখবে গেছে, রাখ, খালা, খালা হোনা, লাইফ পার্টনার, প্রেমিকা, বান্ধবী খোঁজার জন্য গেছে। আচ্ছা, এমনি মজা করে বলছি, আপনার রাগ করতেছেন না কেন? চক্ষু নিম্নগামী করার দরকার আছে না? না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিম্নগামী করে পথ চলতে হবে। রসুল কিভাবে পথ চলতেন? একটা মানুষ উঁচু পাহাড় থেকে যখন নামে, দৃষ্টিকে আকাশের দিকে থাকলে ঠ্যাং থাকবে ঠিক নিচের দিকে। পাহাড় থেকে নামার সময় মানুষ যেরকম নিচের দিকে তাকায় তাকে হাঁটে, রসুল ঠিক এইভাবে পথ চলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রসুল যদি ওইভাবে পথ চলে, আমরা যদি রসুলের উম্মত হই, এই সুন্নত আমল করার দরকার নাই? এইভাবে দুনিয়াতে পথ চলার দরকার আছে না নাই? আপনি এদিক ওদিক তাকান কেন? চোখ ঠিক করেন। মুরব্বী হয়ে গেছে, চোখ ঠিক নাই, চশমা এরকম ফাঁক করে দেখে, আছে না? এই এলাকার মুরব্বীরা ভালো, আল্লাহ হেদায়েত দান করুক। ওই যে কয়েকদিন আগে হাইরে দাড়ি পেকে গেছে, আমি অবাক, 8-9 বছরের বাচ্চাকে চকলেট খিলানো লোভ দেখে ধর্ষণের চেষ্টা করছে। আমার তো মন চায় খালি যদি আমার ক্ষমতা পাওয়ার থাকতো, আগ যে কি করলে মিনিরি ভাই, কথা কয় না কে? এত হাউস, তুই বিয়ে কর, দেখি তুই কয়টা বউ চালাবার পারিস, তুই বিয়ে করতো, তুই যদি পুরুষ হয়ে থাকিস। আল্লাহ তো বলেই দিছে, 1টা 2টা 3টা 4টা কর, সমস্যা কি? বিয়ে কর, কথা কর। হ্যাঁ, ভালো পুরুষেরা বিয়ে করে, রাগ কইরেন না। এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলের একাধিক স্ত্রী, কথা কয় না কে? আর আমাদের মতো কোনো হুজুর যদি বিয়ে শাদী করে, বাপ রে বাপ, হুজুরের বলে 2টে বউ 3টে বউ 4টে বউ। তোর বাড়িতে কি পাইলবেন নিয়ে আসছিল? আমার এলাকায় এক লোক কি করছে জানেন? 4টে বিয়ে করে 4টে বউ কি গার্মেন্টসে পাঠিয়ে দিছে। ওরা মাসে মাসে বেতন তোলে আর বিকাশে পাঠায়, আর এই খালি জুয়া খেলে শেষ করে। এইরকম বিয়ে না, স্ত্রীকে দায়িত্বে রাখা লাগবে, কথা বলেন ঠিক কি না? অনেক কথা, ওই দিকে যাব না, বিরক্ত হচ্ছেন আপনারা?
কোনো হুজুর যদি বিয়ে করেন বুঝবেন যে হুজুর জিনিস আল্লাহওয়ালা, কথা কন না কে? হ্যাঁ, আর বড় লোকের টাকা হয় থাইল্যান্ডে চলে যায়, 5 স্টার 7 স্টার হোটেলে চলে যায়, নাইট ক্লাবে যায়। আলেমেরা এগুলো পাপ করতে পারে? হ্যাঁ, ওরা পতিতালয়ে যায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। সামনের দিকে যায় বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। বান্ধবী নিয়ে ঘুরলে কোনো দোষ নাই, বউ নিয়ে ঘুরলে সমাজে দোষ আছে না নাই? হুজুর কাবিন নামা দেখা, তোর দাদির কাবিন নামা ছিল, এগুলো ইতিহাস বলতে গেলে লম্বা হবে, লম্বা সুযোগ নাই। হুজুরদের নরম পায়ে বেকায়দায় ফেলতেছেন, বিচার কিন্তু আল্লাহর আদালতে একদিন হবে। চলেন সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি ভুলে গেলেন? কোন জায়গায় আছি? কথা কন না কে? মাদাইনে মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ডেকে বলে, মা বুঝতে পেরেছি ছেলেটা ভালো, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গাম্বর শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন ছাগল চড়ানোর জন্য, কাজ করার জন্য। চাকর হিসাবে মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। ব্যবহার দেখে পাগল পারা হয়ে যাওয়ার পর বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন, বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বর বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে, ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গিনে তুর পর্বতে আসলেন। তুর পর্বতে আসার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবুয়ত দান করে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এ ভাই রাগ করতেছেন? আমার সময় শেষ, আপনাদের সময় শুরু। আপনারা একটা বলছেন না, একটার দিকে মুনাজাত হবে ইনশাল্লাহ। আর কয়েক মিনিট ধৈর্য ধরে থাকবেন তো ইনশাল্লাহ। এই যে শুরু হয়ে গেল, এইবার শোনেন। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। বলেন তো বাজান, মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ ডেকে বলে, নবী মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণ কি? বলেন তো বাজান, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছে মুসা নবী, তাহলে কথা যত বেশি বলবে আল্লাহ তত কথা বেশি বলবেন, তার মানে বেশি শোনা যাবে। কোন সুবহানাল্লাহ। নবী মুসা আল্লাহর সাথে কথা বলতেছে, মজা আছে না নাই? ভুল করে একটা মেয়ে যদি তোমারে আমারে রং নাম্বারে মিস কল দেয়, তুমি আমি পাগল পারা হয়ে যায়, কথা কয় না কে? মহিলাটা ডেকে বলে, ভাই সরি, ভুল করে মিস কল দিয়েছি। কয় আমার নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো ছল। একটা মহিলার নাম্বার পাইলে যুবকেরা পাগল হয়ে যায়, কথা বল ঠিক কিনা? রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে কল দিয়েছে, হ্যালো কে তুমি? সোহেল। আমি বললাম নাম একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? এজন্য বাজান গো আমার, মহিলার কণ্ঠ পাইলে যুবকেরা পাগল হয়ে যায়। আর নবী মুসা আল্লাহর সাথে কথা বলে, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মধু কত মিষ্টি, বলেন সুবহানাল্লাহ। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজেই, বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক ডেকে বলে, মুসা বুঝতে পেরেছি। কলা আলকিহা ইয়া মুসা, মুসা রে হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ।
লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। ডরে ভয়ে মুসা নবী দৌড় মারতেছে। আমার আল্লাহ তখন ডেকে বলে কলা খুজহা ওয়ালা তাখফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। ভয়ে 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 যখন ধরতে গেছেন, খপ করে ধরা মাত্র আবার কি হয়ে গেছে? এটা আল্লাহর দেওয়া কি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনারা বিরক্ত হলে আমি দোয়া করে দেব। আর যদি বলেন হুজুর কয়েকটা মিনিট, একটা আলোচনা শেষ আছে তো, তাই না, শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না কথা। একটু সুযোগ, কয়েকটা আয়াত পড়বো। আমি দেখেছি যখন আয়াত পড়ি তখন কিছু মানুষের আর ভাল লাগে না, কাহিনী বলছে ভাল লাগছে। এখন মূল জায়গায় যখন ঢুকবেন তখন অনেকে আবার কয় এলে আয়াত বুঝিচ্ছি না। ও এই কথা মনে আছে? আচ্ছা ঠিক আছে বাজান গো আমার, একটু শোনেন। আল্লাহ পাক মুজিজা দেওয়ার পরে এইবার দিকে বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে ও নবী মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়াই। এই যে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে সুন্দর দেখাইলাম, এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনকে যা বলো, ফিরআউন রে, এইবার ফিরআউনের নিকট চলে যাও, আর যা বলো ফিরআউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, তোর পাপের কলা 16 আনা হয়েছে, তোর পাপের কলা পূর্ণ হয়ে গেছে, আর তোকে তোর আইন দিয়া তোর নিয়ম নীতি দিয়া মিশর পরিচালনা করতে পারবি না। এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আসি কেউ ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। কোনো জালেম হাজারো দিন রিমান্ডে নিয়াও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই, এটা তোমার দায়িত্ব, তুমি যাও ফিরাউনের নিকট দাওয়াত পৌঁছাও। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, দুরু দুরু ভাব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন যখন হুজুর হাতে দিয়েছিল, এই দোয়া পড়িয়েছিল, তখন মনে করেছিলাম এটার মনে হয় কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসির পড়তে গিয়ে বুঝলাম মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিল তখন আল্লাহ পাকের কাছে এই দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথাগুলো বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করুন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার মুসা দোয়া মঞ্জুর করা হলো, নবীর দোয়াতে তার ভাইকেও আল্লাহ নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও নবী মুসা এইবার যাও তুমি ফিরাউনের দরবারে দ্বীনের দাওয়াত পৌঁছাও। এইবার আল্লাহর পয়গাম্বার আল্লাহর দেওয়া দুইটা মুজিজা নিয়া আল্লাহর পয়গাম্বার হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া দুই ভাই ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরাউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। ঘটনা যদি সঠিকভাবে বুঝাইতে
যেতে যায় কমপক্ষে 120টা আয়াত তিলাওয়াত করা লাগবে, আরও 2 ঘন্টা সময় বেড়ে যাবে। এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত কথা যেটা না বললেই নয়, শুনে যান বাজান গো আমার। এইবার ফেরাউনকে ডেকে বলে, আমি বিশ্বের পাঠানো একজন রসুল, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, দাসত্বের জীবন থেকে বনি ইসরায়েলদেরকে মুক্তি দাও। ফেরাউন তখন কি বলেছিল জানেন? কলা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন তখন ডেকে বলে, তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা কোনো নিদর্শন নিয়ে আসো, ওইটা আমাদের সামনে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়টা জিনিস দিয়েছে? এইবার লাঠি ফেলাই দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এইবার বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে সাদা হয়ে গেল। এই 2টা মজেজা যখন পয়গম্বর দেখাইলেন, ফিরআউনের লোকেরা বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের সম্প্রদায়ের প্রধানেরা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুঘর। কি এই ছেলেটা হলো জাদুকর। মুসা আলাইহিস সালাম যেটা দেখে সেটা জাদু না মজেজা? ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরআউন ডেকে বলে, এই ছেলের মতি গতি খারাপ, এ আমাদেরকে জাদুর বান মাইরা ক্ষমতার চেয়ারে বসতে চায়, রাজ্য থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, ভয় দেখাইয়া আমাদেরকে আমাদের মহল ছাড়া করতে চায়। কি করা যায়? এইবার অন্য যারা আছে সেলা চামুন্ডা ডেকে বলে, নেতা আমাদের তো শক্তির অভাব নাই, কি করা যায়? শহর বন্দরে লোক পাঠায়া দেন, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘর উপস্থিত করা হলো ফিরআউনের দরবারে। জাদুঘর নিয়ে আসার পর ফিরআউন ডেকে বলে, তোমরা কি পারবা? জাদুঘরে উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের জন্য পুরস্কার কি থাকবে? আমাদের বেনিফিটটা কি? আমাদের লাভটা কি? কথা কয় না কে? খেলার মাঠে নামার আগে খেলোয়াড়দের জানার উচিত না যে পুরস্কার কি থাকবে? কথা কয় না কে? এটা কিন্তু সেমিফাইনাল, ফাইনাল পরে আসতেছে, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। এইবার যখন তারা ডেকে বলে, ও নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি, আমাদের লাভটা কি? পুরস্কার কি থাকবে? ফিরআউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ডেকে বলে, তোমাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে, আর সেই পুরস্কার হলো তোমরা সবাই হবা আমার নিকটবর্তী লোক, তোমরা সবাই আমার লোক। আজ থেকে এই দরবারে তোমরা বসবাস করবা, তোমরা সবাই আমার নিকটতম লোক হবা। নেতা যদি বলে আজ থেকে তুমি আমার মানুষ, আমার আপনজন, তাহলে যা বলবে নেতা তাই শুনবেন না? নেতা যদি বলে তুমি আমার মানুষ, নেতার কথা শুনে এখন ক্রস ফায়ার করলে মার্ডার দেওয়া লাগুক, আর বিনা অপরাধে কাউরে ফাঁসি দেওয়া লাগুক, আর কোনো সমস্যা? কথা কয় না। নেতা যেহেতু বলছে তুমি আমার মানুষ, আর কিছু লাগে? তা আর কিছু লাগে? ফিরআউন এইবার ডেকে বলে, ঠিক আছে যাও তোমরা যুদ্ধের মাঠে নামো। এইবার বাজান গো আমার, হাজার হাজার লোকজনেরা ফিরআউনের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। এইবার জাদুঘর একত্রিত হয়ে মুসা আলাইহিস সালামের দিকে প্রস্তাব দেয়, ও নবী মুসা, জাদুর বান আগে নিক্ষেপ করবে কে? আগে তুমি জাদুর খেলা দেখাইবা নাকি আমরা দেখাবো? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ও জাদুকরের দল, তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো, ওস্তাদের মার শেষ রাতে। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। আমার ভাইয়েরা, তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। কথা কয় নাকি? ওদের কেরামতি যা ছিল, যন্ত্রতন্ত্র যা জানতো সব শেষ। ডেকে বলে, মুসা আমাদের জাদুর বান নিক্ষেপ করা শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক তখন বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা ধরে আসো, ওটা খালি ছেড়ে দাও।
কোনো কাজ নাই, হাতের লাঠিটা কি করো, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া মাত্রই বিশাল বড় একটা সাপ হয়ে গেল। ওরা সেদিন ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল, পয়গম্বর লাঠিটা এত বিশাল বড় সাপ হয়ে গেছে, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। সমস্ত জাদু এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে, ফিরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুঘররা তাকায়া বুঝতে পারলো এটা জাদু না, এটা হলো জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন। কারণ জাদুকররা জাদু চেনে, শিক্ষক শিক্ষক চেনে, হুজুর হুজুর চেনে, ইমাম ইমাম চেনে, নেতা নেতা চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, দালাল দালাল চেনে, ব্যবসায়ী ব্যবসায়ী চেনে। যাই যে কাজ করে দেখলেই বোঝে। কথা বুঝছেন? তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা কোনো জাদু তন্ত্র মন্ত্র নয়। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে এটা সে আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার। বলেন আল্লাহু আকবার। এটা তারা বিশ্বাস করে কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এইবারে তারা ঈমান আনার পর বাজান গো আমার, যখন তারা ঘোষণা করলো আজ থেকে আমরা মুসা নবীর লোক, এই কথা শোনার পর ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের এত বড় সাহস, শহর বন্দর থেকে তোমাদেরকে নিয়ে আসলাম, তোমরা মানে আগে আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে পরাজিত করেছো, ঠিক আছে আমার হাতে পাওয়ার আছে, আমি তোমাদের শুলিতে ছড়াবো, ফাঁসি দিয়া মারবো, বিপরীত দিক থেকে হাত পা আলাদা আলাদা করে কেটে নেব। এই কথা বলে যখন হুমকি ধুমকি দিলেন, নতুন ইমানদার যারা ঈমান গ্রহণ করলেন, মুসা নবীর দলে নাম লেখাইলেন, ওরা ডেকে বলে, এ জালেম ফেরাউন, তোর মতো বাতিলের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা অনেক ভালো। দেখবেন বাতিলের যখন পারে না তখন বলে হুমকি দেয়, হুমকি দেয় না, দেখে নেওয়া হবে, খবর আছে, বের হতে দেব না, আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আমরা কোনো মন্তব্য করতে চাই না, আমরা এই জাতির কল্যাণ চাই, এদেশে আমরা অশান্তি চাই না, শান্তি চাই। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? বাজান গো আমার, মানুষ কিন্তু এখন আতঙ্কে আছে। এই যে 28 তারিখ রাত হয়ে গেছে, কালকে ঢাকায় সমাবেশ, বিভিন্ন লোকেরা বলতেছে বাপ রে বাপ, এই দল এই দিকে সমাবেশ ডাকছে, ওই দল ওই দিকে ডাকছে, সাধারণ মানুষ আতঙ্কে আছে, বিপদে আছে। কিন্তু আমরা হলেন কল্যাণকামী, এদেশের কল্যাণ চাই। আল্লাহ গো সকল অশান্তির হাত থেকে এই দেশকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা শান্তি চাই, তারা সমাবেশ করবে, আমাদের কোনো আপত্তি নাই, তবে এর ভিতরে যেন কোনো মানুষের জানমালের ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সবাইকে এদেশের মানুষের কল্যাণে, এদেশের স্বার্থে আল্লাহ সবাইকে কাজ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটা নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আজকে দেখবেন নেতারা মিছিল মিটিং ডাকে আর সাধারণ গরিব মানুষ মিছিল মিটিং করতে যায়, মারা যায়। কথা বলে ঠিক কিনা? যাই হোক বাজান আমার, শেষ কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফাইনাল খেলা, মুসা আলাইহিস সালাম তার অনুসারী দিন দিন বৃদ্ধি হতে লাগলো, কিন্তু জালেম ফিরাউনের আর এটা সহ্য হলো না। তারা কি করলো, এইবার চতুর্দিকে দলবল নিয়ে আক্রমণ করলো। কি করলো? চতুর্দিক দিয়ে আক্রমণ করলো। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী যখন চলে গেল, উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় জালেমদের হাতে মরতে হবে, না হলে দরিয়ায় সুবায়ে মরতে হবে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরা নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবার জানাই দিলেন, ও পয়গাম্বার মুসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের
পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আঘাত করতে দেরি, সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা হতে দেরি করে নাই। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, সূরা ইউনূসের ভিতর আল্লাহ বিস্তারিত জানায় দিয়েছেন। এইবার পয়গাম্বার তার দল বল সব উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেল। আর ফিরাউন তার সেলা সামুন্ডা নিয়ে এসে বলে, এই তো ভিআইপি রাস্তা, মনে হয় আর বাপ বানায় গেছে। এইবার ওদেরকে সঙ্গে নিয়ে ডেকে বলে, যাও এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে ওই রাস্তায় উঠা দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন এসে গেছে বাজান, আমার আল্লাহ ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। বলেন তো বাজান, পানি হুকুম মানে কার? এইবার সমুদ্রে বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সুবা মরে শেষ। এইবার বেঁচে আছে শুধু বড়রা। কে কে? ফিরাউন বেঁচে আছে। আর মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে, আমি ওই ঈমান আনলাম, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। কথা কয় নাকি? ফিরাউন পানি খাইতেছে আর বলতেছে, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, সাক্ষী দিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণকারী হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াইও না। আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এই মুহূর্তে মরার আগে ঠেলাই পইরে। কথা কয় নাকি? সমুদ্রে বুকে হাবুডুবু খাইতেছে আর কয়, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাস না। এই অবস্থায় যদি ফিরাউন মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কন না কে? আমার আল্লাহ তখন ওরে উচিত জবাব দিয়ে বলে, এখনই ঈমান আনছো, এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে অন্ধ ছিলে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে তোমার আকৃতি মূর্তি তৈরি করে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছো, তোমার ঘরের স্ত্রী আমাকে রব বলে স্বীকার করেছিল, তার উপরে নির্যাতন চালায় বিদায় করে দিয়েছো, যারা ইমানদার গরম তেলে চোবায় বিদায় করে দিয়েছো। আজকে আবার নবী এবং তার উম্মতদেরকে মারার জন্য ধাওয়া কইরা সুবানি খায়া বলছো আমি মুসলমান। কথা কয় না কে? আমার আল্লাহ ডেকে বলে, হ্যাঁ শেষ করে দিচ্ছি বাবা, হয়ে গেছে। একটা আলোচনার ইতি না দিলে ওই মাঝখানে ছেড়ে দিলে কেউ কিছুই বুঝলাম না। কথা বোঝেন না? এটা আমার দায়িত্ব, কিছু না হোক টাকাটা তো হালাল করা লাগবে, ওটা আপনারা বুঝবেন না, আমি বুঝি। যাই হোক, কষ্ট লাগলে মন খারাপ করবেন না, যদি একেবারে খারাপ লাগে চলে যান, ডেকোরেটারে ভাইক নিয়ে দোয়াটা করি, নামাজ কালাম হয়তো ভাই, এরা কিন্তু সবচেয়ে বেশি অসময়। কথা হয় না, কিন্তু পরিবর্তন হয় না, হওয়া দরকার। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে এখন আমি আরো জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে? এই মানুষগুলো বগুড়াতে যে আমার খুঁজে খুঁজে দাওয়াত দিয়ে, সেই যে মাদ্রাসার মহাতামিম হুজুর চেনেন না? হ্যাঁ, যে মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় ভাই, কি নাম ওনার? হ্যাঁ, আলী আসগর সাহেব, মাওলানা আলী আসগর সাহেব। চমৎকার একজন মানুষ, বিনয় একজন মানুষ। আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আর এই আনন্দনগরের পূর্বপাড়া যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর জান্নাতের বাগান বানাইছে, ওদের জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? এইবার শোনেন, ফেরাউনের শেষ কীর্তিটা শুনে যান। এইবার আল্লাহ ডেকে বলে, ফেরাউন তোর ঈমান গ্রহণ করেছিস, এটা আমি আল্লাহ মেনে নিলাম না, তবে মরার আগে শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ দুনিয়াবাসীর জন্য রেখে দেব। কি করে দেব? তোর লাশটা দুনিয়াবাসীর জন্য রেখে দেব, যাতে পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকে তোর মতো যেন আর কেউ নিকৃষ্ট ফিরাউন না হতে চায়। আর যদি তোর মতো জালেম ফিরাউন দুনিয়ার জমিনে কেউ জন্ম নেয়, সে যেন তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলে না কেন? আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সুটকি আছে না নাই? ওইটা কিন্তু ফিরাউন না, ফিরাউনের সুটকি।
ওই ফিরাউনের সুটকি দেখে মুসা প্রেমিকেরা পায়ের জুতা খুলে কই এই সেই ফেরাউন মার জুতা 50,000 টাকা 1 লাখ টাকা দামের জুতা খুলে জুতা মারে। বলেন তো বাজান সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে আর যদি জেতা ফিরাউনক পাইতো ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো, কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন আল্লাহ যখন ধরবে, যে আল্লাহ পাক দরিয়ার পানি খাওয়ায়া ফিরাউনকে চুবাইয়া বিদায় করেছেন, ল্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিয়েছেন, 11 বছর 13 বছরের বালক দিয়া জালেম আবু জেলকে বিদায় করে দিয়েছেন, জালুদকে বিদায় করে দিয়েছেন, সেই আল্লাহ পাক আজও আছে না নাই? আজকেও যারা ইসলাম আলাদের উপরে মুসলমানের উপরে নির্যাতন জুলুম চালায়, আজও কাল হোক ওই জালেমদেরকেও নমরুদ ফিরাউনের মতো আল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। দিন প্রতিষ্ঠিত করার জন্য এ জীবন বাজি রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছিলেন। সেই ঈমান আমল যদি আজকে আমরা মজবুত করতে পারি, বিশ্বাস করেন পৃথিবীর ভূখণ্ডে মুসলমানদেরকে পরাজিত করার মতো শক্তি নাই। সেই বিজয় আনতে গিয়ে যদি জীবনটা দিতে হয়, কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভয় পাওয়ার জাতি না, কথা কয়। মুসলমান পিছু হটার জাতি না। পিছাইতে পিছাইতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন হয় সামনে যায় বাঁচবো, না হয় লড়াই করে মরবো। পিছে যাবার আর কোনো সুযোগ নাই, কথা কয় না। রাতের আধার যত গভীর হবে, ভোরের সূর্য তত নিকটে। তাম পৃথিবীর জালেমদের অত্যাচার জুলুম যত বাড়বে, বুঝবেন বিজয়ের সময় ঘনিয়ে আসছে, আর ওদেরও বিদায়ের ঘন্টা বাজবে ইনশাআল্লাহ। চলেন আর কথা না বাড়াই, এখন আমি দোয়ার দিকে যাই। এটা মনে আছে, 4টা সুন্নত শুনবেন। কি? আচ্ছা, ওই আংটির ঘটনাটা শুনবেন। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো ভালো। আর 4টা শটে মেরে দেবো। বাহ, আচ্ছা ঠিক আছে, শর্ট করে বলতেছি। আমারও এখান থেকে সেই পীরগঞ্জে যেতে হবে, ওখানে দিনে প্রোগ্রাম আছে, রাতে আবার ঠাকুরগাঁও যেতে হবে। দেশের যে প্রেক্ষাপট, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন চলার পথটাকে নিরাপদ বানায় দেন। জোরে বলেন আমিন। আমার একটা মসজিদ মাদ্রাসা করার স্বপ্ন আছে, মাদ্রাসা বানাইছি, মসজিদ আর কবরস্থান বানানোর স্বপ্ন আছে। আল্লাহ যেন এই গুনাহগারের স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। আমার মাদ্রাসাতেও 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, মোট 40 জন ছাত্র, 1 বছর বয়স। আপনারা দোয়া করবেন আমার যেন মাদ্রাসাটা আমি ভালোভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এলাকায় মাদ্রাসা আছে, বাচ্চা কাচ্চা দেবেন ইনশাল্লাহ। কিন্তু বাচ্চা কাচ্চা দুষ্টমি করলে যদি এলাকায় না থাকতে চায়, দূরে রেখে যারা পড়াবেন, যদি পারেন বগুড়া 4 মাথায় আমার মাদ্রাসায় ইনশাল্লাহ। এলাকায় যদি এতিম বাচ্চা থাকে, একেবারে গরিব, দেখার মতো কেউ নাই দুনিয়াতে, এতিম অনাথ, এই বাচ্চাদের জন্য আমার মাদ্রাসায় থাকা, খাওয়া, পড়া, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। বড় হওয়া পর্যন্ত যদি যোগাযোগ থাকে, বিয়েটাও ফ্রি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তো চলেন সামনের দিকে যাই। মেয়েটার কথা, তাই না? এইবার পরের দিন সকালবেলা জেলেরা নদীতে মাছ পাইছে। আচ্ছা, জেলেরা যদি বড় মাছ পায়, বড় লোকের কাছে নিয়ে যায় না গরিবের কাছে? বাস, ওই এলাকায় উনি ছিল ধনী ব্যক্তি, ওনার বাড়িতে নিয়ে যা মাছটা বিক্রি করছে। এইবার ওই বেচারা মাছটা পেয়ে বলতেছে, মা এই মাছটা সুন্দর করে রান্না করো, দুপুরে মেহমান নিয়ে আমি খাবার খাবো। এইবার মেয়েটা মাছটা পাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটি দিয়ে কাটা শুরু করছে। মেয়েটা কি বলে শুরু করছে? বিসমিল্লাহ বলে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে? কথা কয় না। স্টার জলসা জি বাংলার রিমোট চালু কইরা, কথা কয় না কা, স্টার জলসা জি বাংলার রিমোট চালু কইরা ওই ভারতের সিরিয়াল দেখে আর তরকারি কটে। এই জন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। লবণ দিতে গিয়ে হলুদ দেয়, হলুদ দিতে গিয়ে ঝাল দেয়, মাঝে মাঝেই বিয়া তালা, রান্না বান্নার কোনো স্বাদই নাই। মাঝে মাঝে দেখবেন লবণই হয় না। যদি বলেন এই লবণ হয়নি, ব্যাপারটা কি? ওই এমন দোকানে লবণ নিয়ে আসছে, 1 থাবা দিছিলাম, তাও হয়নি। ওর কিন্তু দিবেরই মনে নাই, বউ আর সেটা স্বীকার করে না, কথা কন না? হ্যাঁ, ওইটা আপনারা বন্ধ করেন। ডিশের লাইন, একজন এই জায়গায় বলতেছে হুজুর একটু মহিলাদের ওয়াশ করেন। ভাই, ডিশের লাইনের ওয়াশ করে লাভ নাই।
ডিসেল লাইনের ওয়াজ করে লাভ নাই। একটা লোক মদের দোকানদার হুজুরের কাছে যা বলতেছে, হুজুর এই যে 500 টাকা দিলাম, না দোয়া করেন ছেলেটা যেন মদ না খায়। তো এইবার হুজুর জিজ্ঞাসা করে, ভাই আপনি করেন কি? আমি মদের দোকানদার। তো বাপি যদি দোকানদার হয় ছেলে তো 2-1 ঢোক খাবে, কথা কন ঠিক কিনা? তো তুই আগে মদের দোকানদারি বন্ধ কর, তারপরে না তোর ছেলে ভালো হবে, কথা কন ঠিক কিনা? তো ওই যে ডিসেল লাইনের কালো তার রাখবেন, এলইডি টিভি কিনে দেবেন, আর হুজুরক বলবেন মহিলারা যেন সিরিয়াল না দেখে। একটা কালো দেখছে, একটা কেসি নিয়ে যায়, ওই যে কালো তারটা আছে না, ওইটা খালি কাটিয়ে দেন। ওইটা কাটিয়ে দিয়ে হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ, সব চালু রাখবেন আর ওয়াজ দিয়ে বন্ধ করবেন। অতই সহজ। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। যাই হোক, আর কথা বাড়াবো না, ওইদিকে যাওয়ার সুযোগ নেই। শোনেন, মেয়েটা এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটতে কাটতে মাছের পেটে পাইছে আংটি, ধুয়ে মুছে বিসমিল্লাহ বলে পকেটে রেখে দিয়েছে। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া শেষে বাবা যখন বলেছে মা আংটিটা কোথায়, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন জামার পকেট থেকে বের করে বাবার হাতে দিয়েছে, বাবা তখন বলতেছে অসম্ভব, অসম্ভব, আমি নিজে গতকাল রাত্রিতে তোর পকেট থেকে আংটিটা নিয়ে যা নদীতে ছুঁড়ে মারছি, তুই পাইলি কোথায়? কথা বোঝেননি মনে হয়, রাগ করতেছেন? তখন মেয়েটা ডেকে বলতেছে, বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন এক আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে না। আমার আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদ থেকে উদ্ধার করে। এইবার বাবা যখন বুঝতে পারলো মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা যে সত্য, এতে কোনো ভেজাল নাই, তখন পরিবারের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। রাত 1টা পার হয়ে গেছে, আর না, না ভাই আর না। হ্যাঁ, ফজরের নামাজ আছে, সকলে আমরা দোয়া করে বাড়িতে যাই। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা